আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে জিকির করার জন্য বলেছেন, আয় বান্দা তোমার অন্তরের পেরেশানি আছে, তোমার অন্তরের চাওয়া আছে, তোমার অন্তরের কামনা আছে, বাসনা আছে, তোমার অন্তরের অস্থিরতা আছে, বেচैन হয়ে আছো তুমি, তোমার অন্তরের পেরেশানি কোনো কিছুতে লাঘব হচ্ছে না, তোমার মনের দুঃখ কোনো কিছুতে মিটছে না, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলছেন, ওহে বান্দারা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের অন্তরের পেরেশানি দূর করার জন্য, অন্তরের অস্থিরতা দূর করার জন্য, অন্তরের অশান্তি দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা মেডিসিন দিচ্ছি। সেই মেডিসিন হচ্ছে তোমরা আমি আল্লাহর জিকির করতে থাকো, আর আমি আল্লাহ তোমার অন্তরের ব্যথা দূর করে দেব। বান্দা ডাকবে কাকে? আল্লাহকে, আর আল্লাহ বান্দার অন্তরের পেরেশানি দূর করে দেবেন। রব্বুল আলামিনকে বান্দা ডাকছে ডাকছে ডাকছে, নিজের প্রয়োজনের কথা বয়ান করছে না, নিজের অবস্থার কথা, নিজের চাহিদার কথা আল্লাহর দরবারে বলছে না। রব্বুল আলামিন নারাজ হচ্ছেন না, বরঞ্চ যত ডাকে বান্দার প্রতি তত বেশি খুশি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আজ পবিত্র রজবুল মুরাজ্জাব শরীফের মহিমান্বিত দ্বিতীয় জুমার দিবসে বড় মগবাজার কাঁচা বাজার ছাদ চারুলতা মার্কেট জামে মসজিদ প্রাঙ্গণে গৌসুল আজম যুব সংঘ ঢাকার উদ্যোগে 13তম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পবিত্র ফাতিহি আজম উদযাপন উপলক্ষে আজিমুশান ওয়াজ ও মিলাদ মাহফিলে আমাদের সকলকে অংশগ্রহণ করে আল্লাহর প্রিয় হওয়ার, রসুলে পাকের প্রিয় হওয়ার, নবী পরিবারের আহলে বাইত রসুলের প্রিয় ভাজন হওয়ার সুযোগ দান করে আমাদের গুনাহ মাফ করার বড় সুযোগ দিয়েছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনে আসতে পারাটা বড় সৌভাগ্যের বিষয়। এমন এক জলসে আমরা বসেছি যেখানে বসলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এটি কোনো গায়ের জোরে দাবি নয়, বরঞ্চ আমার আল্লাহর ওয়াদা। যখন আল্লাহর প্রিয়দের জলসায় কোনো বান্দা শরীক হয়, আল্লাহর জিকিরে কোনো বান্দা শরীক হয়, নবীর জিকিরে কোনো বান্দা শরীক হয়, আল্লাহর মাহবুব আউলিয়া কেরামের জিকিরের মাহফিলে কোনো বান্দা শরীক হয়, আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা সাক্ষী থাকো, তাদের গুনাহ মাফ করে দিয়েছিস। আজকে গুনাহ মাফ পাওয়ার আশায় আমরা এসেছি। আর একটু বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে বলি আল্লাহর দরকার কি, জিকিরের দরকার কি, মাহফিল আয়োজনের প্রয়োজন কি? আমরা বলি এই বৈঠকে এক একজন এক এক অবস্থানের হতে পারে, এক একজনের মকাম এক এক রকমের হতে পারে, এক একজনের আমলের অবস্থান এক এক রকমের হতে পারে, কিন্তু বান্দারা যখন সম্মিলিতভাবে শরীক হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া রবের দরবারে ফেরত হয় না, কবুল হয়ে যায়। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সহিহ বুখারী শরীফের 6408 নম্বর হাদিসে পাক, এবং একই হাদিসে পাক সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2689 নম্বর হাদিসে পাক। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, জমিনে এমন কিছু বিশেষ স্পেশাল ফেরেশতা আছে যারা জমিনে ঘুরে বেড়ায়। কি করে? ঘুরে বেড়ায়। যেখানে মজলিস কায়েম হয়, জিকির শোনা যায়, যেখানে আল্লাহর রসুলের দুরূদের মাহফিল হয়, যেখানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের আলোচনা হয়, ওই ফেরেশতারা যাত্রা বিরতি করে ওই মজলিসে অংশগ্রহণকারীদের সাথে শামিল হয়ে যায়। বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর ওই মজলিসে তারা সকলেই যতক্ষণ পর্যন্ত বান্দারা উপস্থিত থাকে দোয়া করে, ওই দোয়ার অবস্থায় রহমতের ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে।
আমার আল্লাহর দরবারে ফেরেশতারা ওই মজলিস কায়েম শেষ হয়ে গেলে রবের দরবারে ছুটে যায়, রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলে, আয় বারে তাআলা তোমার বান্দাদেরকে দেখে এসেছি। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হে আমার রহমতের ফেরেশতারা, ডিউটি দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি, আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছো? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আপনার খবর, কেউ নেক বা না নেক, যিনি বানিয়েছেন তৈরি করেছেন ওনার দরবারে আমাদের আলোচনা আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? আজকে যারা আমরা বসেছি কত বড় সৌভাগ্যবান হয়েছি। হাদিসের ব্যাপারে কারো অস্বীকার করার, কারো গালমন্দ করার কোনো সুযোগ নেই। হাদিসে পাক সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মজলিসে ফেরেশতারা গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, বারে তাআলা তোমার বান্দাদেরকে দেখেছি তারা দুনিয়ার মধ্যে মজলিস কায়েম করে। আজ বড় বাজার, কাঁচা বাজারের ছাদ, চারুলতা, মার্কেট, জামে মসজিদ প্রাঙ্গণে তারা সকলে মিলে তোমার জিকিরের মাহফিল সাজিয়েছে, তোমার রসুলের জিকিরের মাহফিল সাজিয়েছে, তোমার আউলিয়া কারাম মুহাব্বতের মাহবুব বান্দাদের, তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের জিকিরের মাহফিল সাজিয়েছে। ওই বান্দারা তুমি আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করেছে। আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা বলো বলো আমার বান্দারা আমাকে দেখেছে কিনা? বলে, বারে তাআলা তোমাকে তো তারা দেখে নাই। আমার আল্লাহ বলেন, যদি আমাকে তারা কপালের চোখে দেখতো আমার বান্দাদের দোয়ার মধ্যে তাদের ফরিয়াদের অবস্থা কেমন হতো? তখন ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তারা আরো বেশি গভীর ভাবে ভালোবেসে চোখের পানি ঝরিয়ে তুমি রবের দরবারে হাত তুলে দিত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা বলো বলো আমার ওই প্রিয় বান্দারা যারা মজলিস কায়েম করেছে, জিকির করেছে, হামদ পড়েছে, আমার নবীর উপরে দরুদ পড়েছে, তারা আমার কাছে কোনো কিছু চেয়েছে কিনা? তখন বলে, হ্যাঁ বারি তাআলা তোমার বান্দারা তোমার কাছে ফরিয়াদ করেছে তুমি যেন ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তখন আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা আর কি চেয়েছে? তখন ফেরেশতারা বলেন, আয় বারে তাআলা তোমার বান্দারা তোমার কাছে আবদার করেছে, আরজ করেছে তোমার নবীর মাধ্যমে যে মহান নিয়ামতের ঘোষণা তুমি দান করেছো, সেই জান্নাতের বাসী, জান্নাতের অধিবাসী যেন হতে পারে, তারা যেন জান্নাতি হতে পারে, সেই জন্য তোমার দরবারে ফরিয়াদ করেছে। তখন ফায়াকুলু আমার আল্লাহ বলেন, ফাআশহাদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, কদ গাফারতু লাহুম, ওই মজলিসে শরীক হওয়া আমি সবার গুনাহ মাফ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দারা আমাকে না দেখে আমার ভয়ে চোখের পানি ঝরিয়েছে, আমার মজলিসে, আমার জিকিরের মজলিসে শরীক হয়েছে, এটাই যথেষ্ট, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছি। তখন ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতারা আল্লাহ দরবারে আপত্তি করে আরজ করে, আয় আল্লাহ তোমার দরবারে প্রার্থনা, ক্বালা ইয়াকুলু মালাকুন মিনাল মালায়েকা, ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতারা তখন আওয়াজ দিয়ে বলে, ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, আয় আল্লাহ তাদের মধ্যে অমুক বান্দা শরীক হয়েছে যে জিকিরের মজলিসের উদ্দেশ্যে আসে নাই, হয়তো কারো প্রয়োজন ছিল, কোনো প্রয়োজনে সেখানে এসেছে, জিকিরের মাহফিল দেখে সে সেখানে বসে গেছে, জিকিরে শরীক হওয়ার জন্য আসে নাই, নবীর দুরুদের জন্য আসে নাই, ওলের জিকিরের জন্য আসে নাই, সেই বান্দাকেও কি তুমি মাফ করে দিয়েছো? আমার আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাকে বলে, আয় ফেরেশতারা তোমরা দেখিও না আমার বান্দা কোন হাজতে এসেছে। ফেরেশতারা বলে, ইন্নামা জালি হাজাতিন, আয় আল্লাহ সে জিকিরের মজলিসে বসার জন্য আসে নাই, তার নিজের প্রয়োজন পূরণের জন্য এসেছিল, কিন্তু মজলিস দেখে লজ্জায় পড়ে বসে গেছে, সেও দোয়ার মধ্যে হাত তুলেছে, আমিন আমিন বলেছে, আল্লাহ তুমি ওকে তাকে মাফ করে দিয়েছো। ক্বালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে বলেন, হে আমার ফেরেশতারা জেনে রাখো, শুনে রাখো, আমার ওই বান্দা কোন অবস্থায় কি জন্য এসেছে, কোন হাজতের জন্য এসেছে, কোন প্রয়োজন পূরণের জন্য এসেছে সেদিকে নজর করিও না, বরঞ্চ দেখো সে কার মজলিসে বসেছে।
সে কার মজলিসে বসে গেছে, কার পাশে গিয়ে বসে গেছে, কার জিকিরের মাহফিলে বসেছে, সে ওই জিকিরের মাহফিলে বসে বসে আমি আল্লাহ আল্লাহ রব করেছে, আমি আল্লাহকে ডেকেছে, আমার রসুলের উপরে দুরূদ পড়েছে। আমার মাহবুব বান্দাদের পাশে গিয়ে, নেককারদের পাশে গিয়ে বসার কারণে আমি আল্লাহ তাকে ওয়াদা দিচ্ছি, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এমন বান্দাদের পাশে গিয়ে সে বসে গেছে যাদের পাশে বসলে কোনো বান্দা দুর্ভাগা থাকতে পারে না, হতভাগা থাকতে পারে না। আমি আল্লাহ ওই নেককারদের ওসিলায় এই গুনাহগারকে কবুল করেছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। कौन मकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, जिस्मों में जान में है अल्लाह, ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा इल्लल्लाह। बड़ा आवाज बोले मरहबा। আমার আল্লাহর জিকিরে ফায়দা আছে কিনা, নবীর জিকিরে ফায়দা আছে কিনা, ওলির জিকিরে ফায়দা আছে কিনা? এমন ফায়দা বান্দা বৈঠকে বসেছে, তার অন্যান্য ইবাদতের ব্যাপারে প্রশ্ন কেউ রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেন যখন বান্দা আমার জিকিরে, আমার নবীর জিকিরে, আমার ওলির জিকিরে শামিল হয়ে গেছে, সে যত বড় অপরাধী হোক না কেন, ওই মজলিসে সবাই মিলে যখন দোয়া করেছে, আমি বান্দার হকে দোয়া কবুল করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। তো এই মজলিসে আরো বেশি বেশি আসার দরকার আছে কিনা? কথা বলেন, আসার দরকার আছে কিনা? আমি আপনি টাকা পয়সা কাউকে সহযোগিতা করলে হয়তো লোকে বলবে নিজেকে দানশীল বলার জন্য, দাতা বলার জন্য, পয়সাওয়ালা দেখানোর জন্য দান করছে, এরকম বলা বলি করার সুযোগ আছে কিনা? আছে। নামাজ পড়লে নামাজি দেখানোর জন্য, হজ করলে হাজি বলার জন্য বিভিন্ন ভাবে মানুষ রিয়া খুঁজে পায়, কিন্তু বান্দা যখন খালেস নিয়তে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়, কাকে ডাক দেয়? আল্লাহ বলে ডাক দেয়, আমার রসুলকে ইয়া রসুল আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলছেন ওই ডাক বান্দা আমার দরবারে কবুল হয়ে গেছে। কাউকে যদি ডাক দেই, ডাক দিলাম অমুক বান্দা, নাম ধরে ডাক দিলাম, হে আব্দুল করিম ভাই, তিনি আমার দিকে ফিরবে কিনা? কথা বলেন, ফিরবে কিনা? আমরা যদি কাউকে নাম ধরে ডাকি, সম্বোধন করি, সে আমার আপনার দিকে ফিরে তাকাবে কিনা? তাকাবে। এখন সে চেয়ে থাকবে কেন ডেকেছে, সে ডাকার উদ্দেশ্য বলার জন্য। আমাকে ভাই কেন ডেকেছো, এটা না বললে সে কি আমার ডাকার কারণ বুঝতে পারবে? জানতে পারবে না। একবার ডাকলাম, ওই বান্দা আমার দিকে ফিরলো, কিন্তু আমি আমার প্রয়োজনের কথা বলি নাই। আবার ডাকলাম, হে আব্দুল করিম ভাই, সে আবারও ফিরলো।
আমি আমার প্রয়োজনের কথা বলি নাই। এরপরে তৃতীয়বার আবার ডাকলাম, হে আব্দুল করিম ভাই। সে আমার দিকে ফিরেছে, কিন্তু আগের মতো আর ধৈর্য নিয়ে ফেরেনি, এখন বিরক্ত হয়ে ফিরেছে। কি নিয়ে? বিরক্ত হয়ে, বিরক্তি হয়ে ফিরেছে। কেন? বলছে ভাই আমারও তো কাজ আছে, আমারও তো ব্যস্ততা আছে, আমিও তো আমাকে নিয়ে ব্যস্ত আছি। বারবার কেন ডাকছেন? ডাকার পেছনে কারণ কি সেটা আগে বলেন। ডাকার পেছনে কারণ কি সেটা আগে বলেন। কারণ না বলে শুধু আমাকে ডেকে ডেকে বিরক্ত করছেন কেন, এমন বলবে না? কথা বলেন, বলবে কি না? আমি চেষ্টা করছি সহজ সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই নবীর মজলিস থেকে কোরআন ও সুন্নাহর এলম নিয়ে যেতে পারি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দাকে যখন একের পরে এক ডাকা হয়, ওহে অমুক তুমি আমার দিকে শোনো, সে বান্দা তার দিকে নজর করে। আবার যখন ডাকা হয় ওই বান্দা তার দিকে দৃষ্টি দেয়, নজর দেয়। আবার যখন ডাকা হয় বান্দা এবার নজর দেয়, কিন্তু আগের মতো ভালোবেসে নজর দেয় না। তখন বান্দা বলে, ওহে বান্দা, আল্লাহর বান্দা, আমাকে কেন ডাকছো? আমাকে ডাকার পেছনে কারণ কি? তোমার প্রয়োজনটা খুলে বলো, না হলে আমাকে বারবার ডেকে ডেকে ডিস্টার্ব করিও না। বলবে কি না? বলবে। কারণ বান্দা কে কি উদ্দেশ্যে ডেকেছে আগে থেকে বলতে পারে না। আর আমার মওলার ব্যাপারটা আরো ব্যতিক্রম, অতুলনীয়। আমরা সারা দিন আল্লাহকে ডাকছি, আল্লাহু 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 আল্লাহু। কয়বার ডেকেছি? একবার, দুবার, তিনবার, 10 বার, 20 বার, 30, 40 পার হতে হতে শতবার ডেকেছি। মাঝখানে কোনো কথা বলেছি? ডাকছি কাকে? কাকে ডাকছি? আল্লাহকে ডাকছি, কিন্তু মাঝখানে কোনো কথা নাই। আমার প্রয়োজনের কথা আল্লাহর সাথে বলা হচ্ছে না। আমি শুধু ডাকছি কাকে? আল্লাহকে। আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে জিকির করার জন্য বলেছেন, আয় বান্দা তোমার অন্তরের পেরেশানি আছে, তোমার অন্তরের চাওয়া আছে, তোমার অন্তরের কামনা আছে, বাসনা আছে, তোমার অন্তরের অস্থিরতা আছে, বেচैन হয়ে আছো তুমি, তোমার অন্তরের পেরেশানি কোনো কিছুতে লাঘব হচ্ছে না, তোমার মনের দুঃখ কোনো কিছুতে মিটছে না। আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলছেন, ওহে বান্দারা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদের অন্তরের পেরেশানি দূর করার জন্য, অন্তরের অস্থিরতা দূর করার জন্য, অন্তরের অশান্তি দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা মেডিসিন দিচ্ছি। সেই মেডিসিন হচ্ছে তোমরা আমি আল্লাহর জিকির করতে থাকো, আর আমি আল্লাহ তোমার অন্তরের ব্যথা দূর করে দেব। বান্দা ডাকবে কাকে? আল্লাহকে। আর আল্লাহ বান্দার অন্তরের পেরেশানি দূর করে দেবেন। রব্বুল আলামিনকে বান্দা ডাকছে, 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 নিজের প্রয়োজনের কথা বয়ান করছে না, নিজের অবস্থার কথা, নিজের চাহিদার কথা আল্লাহর দরবারে বলছে না। রব্বুল আলামিন নারাজ হচ্ছেন না, বরঞ্চ যত ডাকে বান্দার প্রতি তত বেশি খুশি হয়। সাধারণ বান্দাকে একের অধিক ডাকলে বান্দাকে ডাকার কারণ না বলে বান্দা বিরক্ত হয়। আর আমার মালিককে 1000 বার ডাকছি, আমার মালিক বিরক্ত হয় না, বলে বান্দা আমি তোমার উপরে রাজি হয়ে গেছি। কেন? এটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আমার মালিক হচ্ছেন সেই মহান জাত যাকে প্রয়োজনের কথা খুলে বলতে হয় না। আমার অন্তরে কি আছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার মালিক আমার অন্তরের খবর দুনিয়াবাসী না জানলো আমার মালিক জানে কিনা? কথা বলেন, জানে কিনা? সেজন্য আমার রবের দরবারে যখন আমার ফরিয়াদ যায়, তখন আমি আল্লাহ আল্লাহ ডাকি। আমার প্রয়োজনের কথা না বলতেই আমার প্রয়োজনগুলো পূরণ হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজ আমরা বড় সৌভাগ্যবান এবং বারবার মোবারকবাদ জানাই গাউসুল আজম যুব সংঘ ঢাকা, যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। ইনারা ব্যবস্থা নিয়েছেন বলে আজকে এত বড় বরকত হাসিল করার আল্লাহ আমাদের সুযোগ দান করেছেন। এনাদের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? এনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা দরকার আছে কিনা? কারণ ওনারা কষ্ট করেছেন, আজ মাস 2 মাস ধরে তারা নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন আল্লাহর রসুলের এই নুরানি মাহফিলকে সাজানোর জন্য। আজ সেটার বাস্তবতা এসেছে। আমরা দেখছি আজ অলিতে গলিতে নবী মুস্তাফার শান, আল্লাহর জিকিরের ধ্বনি ধ্বনিত হচ্ছে, যেন চতুর্দিকে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। এই রহমতের সামিয়ানায় আমরা যারা আসতে পেরেছি, যারা পথে বাড়িতে অ্যাপার্টমেন্টে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, আমি তাদেরকেও দাওয়াত দিচ্ছি, সেখানে বসেও শুনবেন, কিন্তু সামনে বসে শত শত বান্দাদের ভেতরে মজলিসে যখন কোরআন সুন্নাহ বুঝবেন, কোরআন সুন্নাহ শিখবেন, চর্চা করবেন, তখন সওয়াব ঘরের চেয়েও অনেক গুণ বেশি হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আমরা সওয়াবে দরকার আছে কিনা? কথা বলেন, সওয়াবে দরকার আছে কিনা? সেই জন্য ঘরে নয়, আমরা মসজিদে আসবো, যে মসজিদকে আমার নবী মুস্তাফা জান্নাতের বাগান বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আয় আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, কিসের পাশ দিয়ে? জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, ফারতাউ, তোমরা তখন জান্নাতের ফলমূল আহরণ করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে ফলমূল আহরণ করবে। বাগানে যেমন ফল থাকে, ফুল থাকে, আল্লাহর দেয়া এই জান্নাতের বাগানের মধ্যে ফলমূল আহরণের হুকুম দিচ্ছেন আমার প্যারা রাসূল। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আয় উম্মতেরা, যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন আল্লাহর দরবারে তোমরা ফরিয়াদি হবে এবং ওই জান্নাতের বাগান থেকে ফলমূল আহরণ করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান কোনগুলো? একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য উপকার করছেন। আমরা তো নবী মুস্তাফাকে পাইনি, আমরা রসুল পাকের ইরশাদ পেয়েছি, হুকুম পেয়েছি, কোরআন পেয়েছি, নবীর হাদিস পেয়েছি, কিন্তু সরাসরি নবীর মজলিসে বসার সুযোগ পাইনি। কিন্তু কিয়ামত পর্যন্ত আগমনকারী উম্মতেরা যেন আমার নবীর ফরমানের ফায়দা নিতে পারে, আমার নবীর কথা থেকে আল্লাহর বরকত হাসিল করতে পারে, সেজন্য আমাদের হয়ে আজ থেকে 1450 বছর আগে মদিনার মসজিদে নববীর সেহেনে সাহাবায়ে কেরাম বসে বসে বড় আদবের সাথে আরজ করে করে আমার নবী মুস্তাফার কাছে প্রতিটা বিষয়ের সওয়াল করে, প্রশ্ন করে করে উত্তর জেনে নিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আগমনকারী উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যায়। ওনাদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি, রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই মহান খেদমতকে কবুল করুক, আমিন। প্যারা হাজরিন, শুনুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান কোনগুলো? আমার রাসূল সাথে সাথে বললেন, ক্বালা আল মাসাজিদু, হে আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়াতে যতগুলো মসজিদ আছে, কি আছে? মসজিদ আছে, যতগুলো মসজিদ আছে, ওই প্রতিটা মসজিদ ওই এক একটি জান্নাতের বাগান। প্রতিটি মসজিদ কি? জান্নাতের বাগান। এরপর বললেন, ওমর রাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর, জান্নাতের ফলমূল আমরা কিভাবে মসজিদে আহরণ করব, কিভাবে সেটার ভাগীদার হব? আমার প্যারা রাসূল বললেন, সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আয় আমার উম্মতেরা, যখন মসজিদে যাবে নীরব চুপ মেরে বসে থাকবে না। কি করবে? আমার রাসূল বললেন আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, সবাই বলে ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্যারা রাসূল বললেন তোমরা মসজিদে বসে বসে এই জিকিরগুলো আদায় করতে থাকবে, আর রব্বুল আলামিন তোমাদের আমলনামায় জান্নাতের ফল আহরণ করার নেকি দান করবে। যে রাসূল আমাদের জন্য এত মমতা ভরা বয়ান করে গেছেন, ওই রাসূলের জিকির হওয়ার দরকার আছে কিনা? ওই রাসূলের আলোচনা দরকার আছে কিনা? আমার আল্লাহ বলছেন আমার দেয়া সমস্ত নিয়ামতের মধ্যে সেরা নিয়ামত হচ্ছে আমার প্যারা রাসূল। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের আপাদমস্তক যদি আমরা গবেষণা করি তাহলে আমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আমাদেরকে আল্লাহ তাআলা যে চোখ দান করেছেন, ওই চোখের মধ্যে আল্লাহ যে দৃষ্টিশক্তি দিয়েছেন, এটাকে যদি নিয়ে আমরা একটু গবেষণা করি, আজকের বিজ্ঞান বলছে মানুষ দূরের জিনিস কাছে দেখার জন্য, ঝকঝকে দেখার জন্য, পরিষ্কার দেখার জন্য নতুন নতুন ক্যামেরা আবিষ্কার করছে কিনা? ক্যামেরা সম্পর্কে আমাদের সবার জানা আছে, আমাদের প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের মধ্যে ক্যামেরা আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই ক্যামেরা দিয়ে জুম করে আপনি দূরের জিনিস কাছে ঝকঝকে করে স্পষ্ট করে দেখতে পান। বলছে এই ক্যামেরার যেই পাওয়ারের মাধ্যমে স্পষ্ট দেখা হয় সেটাকে মেগাপিক্সেল বলা হয়। কি বলা হয়? মেগাপিক্সেল বলা হয়। বলছে এই মেগাপিক্সেলের মাধ্যমে দূরের ছবি কাছে এনে ঝকঝকে বান্দা দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, বিজ্ঞানের আবিষ্কারে মানুষ দেখা যায় এই মেগাপিক্সেল আবিষ্কারের দিকে প্রতিনিয়ত প্রতিযোগিতা করছে, কম্পিটিশন করছে। আর কম্পিটিশন প্রতিযোগিতা করতে করতে বান্দা দেখা যায় 150-200 মেগাপিক্সেল পর্যন্ত চলে গেছে। কিন্তু রব্বুল আলামিন একজন আদম সন্তান মানব শিশুর চোখের মধ্যে যে পাওয়ার দিয়েছেন সেটাকে বিজ্ঞান বলছে 570 মেগাপিক্সেলেরও বেশি একজন মানব শিশুর চোখের মধ্যে রয়েছে। বড় যন্ত্র দিয়ে আসমানের তারা দেখার ব্যবস্থা করে, কিন্তু আমাদের মুরব্বীরা এখনো খালি চোখে আসমানের তারা দেখে কিনা? কথা বলেন দেখে কিনা? এত লক্ষ লক্ষ কোটি মাইল দূরের তারা এই খালি চোখে ধরা পড়ে কিভাবে? বলে রব্বুল আলামিন তোমার চোখে এমন ক্যামেরা ফিট করে দিয়েছেন, বিজ্ঞানের সমস্ত মেধা একসাথে করো, এখনো ওই ক্যামেরার তুলনা করা যাবে এমন কোমর ক্যামেরা আবিষ্কার হয় নাই। রব্বুল আলামিন একটা নবজাতক শিশু একজন মানুষের চোখের মধ্যে এত পাওয়ারফুল ক্যামেরা ফিট করে দিয়েছেন। সে রবের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? একটু বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলছেন আয় বান্দা, আমি তোমাকে বড় মমতা করে বড় ভালোবেসে সৃষ্টি করেছি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার থেকে দূরে সরিও না। আমি তোমাকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি, তবে তোমাকে একটা বিষয় আমি হুঁশিয়ার করে দিয়েছি, আমি তোমাদের কাছে এমন এক মহান নিয়ামত দান করেছি, সে নিয়ামতের সাথে যদি তোমাদের বেওফাই হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু, নিশ্চয় নিশ্চয় আল্লাহ অনুগ্রহ করেছেন, বড় দয়া করেছেন, মেহেরবানি করেছেন। কাদের উপরে? আলাল মুমিনিন, মুমিনদের উপরে, ঈমানদারদের উপরে। দয়া করেছেন কে?
একটু পেছনের ভাইরা দয়া করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় নিশ্চয় রাব্বুল আলামিন মুমিনদের উপরে বড় দয়া করেছেন, মেহেরবানি করেছেন, ihsan করেছেন। কেন কেন? আমার আল্লাহ বলছেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি যে আমার মাহবুব, আমার সম্মানিত রাসূলকে সৃষ্টি করে রেখেছিলাম, ওই মাহবুব রাসূলকে আমি ঈমানদারদের মাঝে প্রেরণ করেছি। আমার আল্লাহ বলছেন, বান্দা অনেক নেয়ামত তোমাকে দিয়েছি, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আপাদমস্তক নেয়ামতে ভরিয়ে দিয়েছি। তোমার চোখে জ্যোতি দিয়েছি, চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখো নেয়ামত আর নেয়ামত। এই নেয়ামত গুণে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। এই আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদেরকে আরো নেয়ামত বাড়িয়ে দেব। একটু বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা আনিশ করলে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর যদি লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামত যা দিয়েছি তা তো রাখবো বটে, আরো নেয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেব। এরপরে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি আমার কলেমাগুলোকে গণনা করতে থাকো, আমার নেয়ামতগুলোকে তোমরা গণনা করতে থাকো, তাহলে তোমরা সে কলেমাগুলো লিখতে পারবে না, গুনতে পারবে না। আসমানের যত গাছ আছে, বৃক্ষ আছে, গাছগাছালিগুলোকে যদি কলম বানিয়ে নাও, আর সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানিয়ে নাও, আর জমিনটাকে যদি খাতার কাগজ বানিয়ে নাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমরা লিখতে থাকবে লিখতে থাকবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন, এত অপার, এত অসীম নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামতগুলো লিখে তালিকা করে তোমরা শেষ করতে পারবে না। এখন বারে তাআলা আয় রব্বুল আলামিন, তুমি একদিকে বলছো নিয়ামতের শুকর আদায় করার জন্য, আর একদিকে বলছো আমরা দুর্বল, আমাদের বিবেক দিয়ে তোমার সব নিয়ামত সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আমরা বান্দা কোথায় যাব? কিভাবে তোমার শুকর আদায় করব? কিভাবে তোমার নিয়ামত পাবো? এমন কোন সুযোগ আছে কিনা যে সুযোগের কারণে রব্বুল আলামিন এমন এক নিয়ামতের জিকির আমরা করলে যে জিকিরের মাধ্যমে তোমার সমস্ত নিয়ামতের জিকির হয়ে যাবে? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ বান্দা, তোমাদেরকে অস্থিরতায় আমি ফেলছি না, আমি অন্য কোনো নিয়ামতের কথা খোটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই নাই, কিন্তু এমন একটা নিয়ামতের কথা আমি তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি। খবরদার খবরদার, আমার প্যারা রাসূলকে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি। নবীর সাথে বেয়াদবি করবে না, নবীর সাথে বেয়াফাই করবে না, নবীর সাথে কোনো অমার্জিত কোন নবীর সাথে কোনো অশালীন কাজ করবে না, অশালীন ভাষায় নবীর ব্যাপারে কথা বলবে না। আমি আল্লাহ বলছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি তোমাদের মধ্য থেকে একজন মহা সম্মানিত রাসূল পাঠিয়ে হে মুমিনেরা তোমাদের উপরে বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ। বলছে আমার রাসূলকে আদব করো, রাসূল যদি তোমাদের উপরে রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাব। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। পড়তে পারবেন? একটু নিজে নিজে বাংলা পড়তে পারবেন? পড়েন। মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। নবীর দরকার আছে কিনা? নবীর সাথে ওফাদারের দরকার আছে কিনা? কবরে নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, হাসরও নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে। আমার রাসূল বলছেন, আমার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতের দুয়ার খুলবে না। মুসিবত না পাই যদি, মুসিবত
করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে ঠিক কি না আমরা কি জানি কবর হাসরে আমাদের সাথে কি আচরণ হবে সেদিন একমাত্র ভরসা আমার প্যারা রাসূল নবী মুস্তাফা যদি কবরে এসে বলেন হাদা উম্মতি হ্যাঁ হ্যাঁ আমার উম্মত কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে সাজদা করে বলে আয় আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার উম্মত তখন বান্দার বেড়া পার হয়ে যাবে সুবহানাল্লাহ আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার সবাই বলি কবরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বড় করে বলে সুবহানাল্লাহ সিরাতে মুস্তাকিম কাকে বলে আমার নবী যে পথে সেটাই সিরাতে মুস্তাকিম এখানে কোনো সন্দেহ আছে আলোর পথ নবী মুস্তাফার পথ এখানে কোনো সন্দেহ আছে কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে আমার প্যারা রাসূলের নির্দেশ যা খোদার নির্দেশও তা এখানে পার্থক্য করার কোনো সুযোগ নাই নবী মুস্তাফা যে পথ দেখিয়েছেন সেটাই সিরাতে মুস্তাকিম তাই সহজে বলা যায় মদিনা মুনাওয়ারায় যাওয়া মানে খোদার দরবারে চলে যাওয়া একটা বড় করে বলি সুবহানাল্লাহ তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত বড় করে বলে সুবহানাল্লাহ সে পথে রহমত আছে কিনা যে পথের রাহমাতুল লিল আলামিন আছে ওই পথে কি আছে একটু কথা বলে ওই পথে কি আছে রহমত আছে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবনে পার কবরে হাসরে কি হবে আমার সবাই কবরে কি হবে আমার একটু হাত তুলে বলি মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি মুসিবতে করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার বড় করে বলি মারহাবা কবরে হাসরে নবী দরকার আছে কিনা আমার প্যারা রাসূল ছাড়া কাল হাসরের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই আজ
আল্লাহর বড় নেয়ামত হিসেবে পেয়েছি নবী মুস্তাফাকে। আমার আল্লাহ বলছেন আমার প্যারা রসুলকে পেয়েছো, হুঁশিয়ার থাকবে, কদম দেওয়ার আগে চিন্তা করবে নবীর শানে যেন কোনো বেয়াদবি হয়ে না যায়, কারণ ইনার মতো নেয়ামত পৃথিবীতে আর কোনো নাই। এখন আমরা যখন নেয়ামত পাই তখন খুশি হই কি না? একটু কথা বলেন, খুশি হই কি না? কারো ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে মা বাবা খুশি হয় নাকি অখুশি হয়? খুশি হয়। কারো চাকরিতে যদি প্রমোশন হয় ওই ব্যক্তি খুশি হবে নাকি নারাজ হবে? কেউ যদি ভালো খাবার পায় সামনে খেতে, তাকে দেওয়া হয়েছে সুস্বাদু খাবার, সুঘ্রাণ আসছে, ওই খাবার সামনে দিলে যার পেটে ক্ষুধা আছে, খাবার ইচ্ছা আছে, ওই বান্দার মনে খুশি আসবে কিনা? তাহলে এই চাকরিতে প্রমোশন হওয়া, সন্তান জন্মগ্রহণ করা, ভালো রিজিকের ব্যবস্থা হওয়া, এগুলো কার নিয়ামত? একটু কথা বলেন, কার নিয়ামত? তো আল্লাহর নিয়ামতে যদি বান্দা সামান্য পার্থিব নিয়ামতে যদি খুশি হয়, আল্লাহ যেটাকে সর্বসেরা নিয়ামত বলেছে ওই নিয়ামতের আগমনে বান্দা খুশি হবে না? বলেন কিনা, হবে কিনা? অনেকে আবার বলে নবীর আগমন, ঈদে মিলাদুন্নবী, খুশির মিলাদুন্নবী কেমনে হয়? আমরা বলি ভাই, যাদের বুঝার জ্ঞান নাই তারাই এমন আপত্তি তুলতে পারে। যারা আল্লাহর নিয়ামতে বিশ্বাস করে তারা বলে সব নিয়ামতের স্থান পরে, আগে যে নবীর কারণে আল্লাহ চিনেছি ওই নিয়ামতটা সবার আগে। কি বলে, ঠিক কিনা? খাওয়া দাওয়া, টাকা পয়সা, এগুলো আমাদের জন্য নাজাত নয়। আমাদের জন্য নাজাত হচ্ছে আল্লাহর পরিচয় হাসিল করা। আর আল্লাহর পরিচয়টা দিয়েছেন আমার পেয়ারা রসুল। আল্লাহর পরিচয় দিয়েছেন কে? আমাদের নবী, পেয়ারা রসুল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি চায় নবীর জিকিরকে কমাতে, সে পারবে? আল্লাহ আমার নবীর জিকিরকে নিজেই বুলন্দ করে দিয়েছেন। একটু বড় করে সুবহানাল্লাহ। এখন আজকে যে জুমার দিন হয়েছে, এই জুমার দিনটাও আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। অনেকের ধারণা আবার ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদের দিন নাই। আমরা বলি আপনারা কোরআন সুন্নাহ সম্পর্কে আপনাদের পড়াশোনা নাই। আপনারা একটু লেখাপড়া করেন, যদি পড়াশোনা করেন দেখবেন হাদিসে পাক আমার পেয়ারা রসুল বলছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। সুনানে ইবনে মাজাহ শরীফের বাবু মাজা ফি ফাদলি ইয়াউমিল জুমআ, এই অধ্যায়ের মধ্যে হাদিসে পাক আমার নবী মুস্তাফা বলছেন উম্মত জেনে রাখো এই জুমার দিনকে আল্লাহ মুসলমানের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো জুমা 52 সপ্তাহ হয় এক বছরে, কম করে হলো 52 সপ্তাহ জুমা হয়। তাহলে জুমার ঈদও আছে কয়টা? 52টা। এরপরে আমার পেয়ারা রসুল বলছেন আরাফার দিন হাজিদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে 9 জিলহজ আরাফার দিন, সেটাও উম্মতে মুসলিমার জন্য ঈদের দিন। এরপর আমার পেয়ারা রসুল বলছেন আইয়ামে তাশরিক, কোরবানির পরে যে আমরা জিকির করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জিকির 3 দিন লাগাতার 5 দিন আমরা চালু রাখি কিনা? চালু রাখি। এই যে আমরা সেটা যে শুরু করে দিয়েছি শেষ দিন পর্যন্ত, আমার রাসূল বলছেন এই জিকিরের দিন সবগুলোই ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আরো ঈদের দিন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এখন ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদ আরাফা, ঈদে জুমা, এগুলো সবগুলো আমাদেরকে পরিচয় করিয়েছেন আমার নবী। সবগুলো পরিচয় করিয়েছেন কে? আমাদের নবী। তো যার কারণে, যার টিচিংসে, যার প্রশিক্ষণে, যার তালিমে এতগুলো ঈদের চরিত্র, এতগুলো ঈদ সম্পর্কে জানতে পেরেছি, সেই নবীর আগমনের দিনটা আমাদের জন্য খুশির দিন হবে না? ঈদের দিন হবে না? অবশ্যই হবে। শুধু আমি বলছি না, আমার নবীর সাহাবায়ে কেরাম বলছেন আমার পেয়ারা রসুল এই দিনটাকে প্রতি সপ্তাহে সপ্তাহে সেলিব্রেট করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসে পাক 1162 নম্বর হাদিসে পাক, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী
আমরা দেখি সপ্তাহের প্রতি সোমবারে আপনি নবীর রোজা রাখেন। এর পেছনে কারণ কি? এর পেছনে রহস্য কি? অন্য দিনকে আপনি এভাবে উদযাপন করতে দেখি না। আর দেখা যায় সোমবারে আপনি রোজা ছাড়েন না, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন। এর পেছনে কারণ কি? হাদিস সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ফীহি ওয়ালিদতু, আয় আমার উম্মত জানো না, এই দিনটা তো আমি রাসূলের বার্থডে, এই দিনটা তো হচ্ছে আমার শুভ জন্মদিন। এই দিনে আমার রব্বুল আলামিন আমার আম্মা জান হযরতে আমিনা খাতুনের কোল জুড়ে আমি রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন। আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমার সেই দিনটাকে আমি প্রতি সপ্তাহে উদযাপন করছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নবীর আগমনের দিন আমার নবী উদযাপন করেছেন। তো নবী উদযাপন করলে সেটা কি বেদাত হয় নাকি সুন্নাত হয়? একটু কথা বলেন। সুন্নাত হয়। তাহলে নবীর আগমনে খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা আমার প্যারা রাসূলের সুন্নাহ। আর আমরা উম্মতেরাও সেটা বারবার উচ্চারণ করে আজকেও মাহফিলের নাম দেওয়া হয়েছে মিলাদ মাহফিল। একটু বড় করে বলুন মারহাবা। মিলাদ মাহফিল। এই মাহফিল কেন? বলছে আমার নবীর শুভাগমন, আমার নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আজকে জলসা সাজিয়ে বসে গেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম এভাবে মজলিস করে মাহফিল করে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেন। অনেকে প্রশ্ন তুলে, আজকে বলছি ভাইয়েরা একটু শুনে রাখেন, এই হাদিসে পাক বেশি দূরে নয়, সিহাসিত্তার মধ্যে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস নাসাই শরীফের 5441 নম্বর হাদিসে পাক, মুসলিম শরীফের 2701 নম্বর হাদিসে পাক, সহি সনদে হাদিসে পাক। এবং এই হাদিস শোনার পরে আমি জানি এখানে কেউ আল্লাহু আকবার বলা ছাড়া বসতে পারবে না। আল্লাহ তাআলা এত বড় মেহেরবানি করেছেন, মিলাদ মাহফিলে যারা বসে আমার আল্লাহ ফেরেশতাদের মাহফিলে তাদেরকে নিয়ে বড়াই করতে থাকেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালাকাতিন ইয়ানি মিন আসহাবিহি ফাকালা মা আজলাসাকুম। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এশারের পরে আপন হুজরা মোবারকে ছিলেন। রাত যখন গভীর হয় দেখা যায় সবাই চলে যায়, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা মোবারক থেকে বাহিরে বের হলেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা হুজরায় ভেতরে আরাম করছিলেন, অবস্থান করছিলেন। তখন আমার প্যারা রাসূল বের হয়ে আসলেন। তাহলে নবীর বের হওয়ার পেছনে রহস্য আছে কিনা, কারণ আছে কিনা? আছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালাকাতিন ইয়ানি মিন আসহাবিহি, সাহাবায়ে কেরামের একটা গোল হালাকা দেখলেন, তারা মজলিস কায়েম করেছে, মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে। প্যারা রাসূল এসে সাথে সাথে ফাকালা মা আজলাসাকুম, আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা, নামাজ তো হয়ে গেছে, সবাই তো যার যার ঘরে চলে গেছে, তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? মসজিদে কেন বসে আছো? এতজন গোল করে বসে কি নিয়ে আলোচনা হচ্ছে? তোমাদের আজকের বৈঠকের পেছনে কারণ কি, হেতু কি, আমাকে একটু জানিয়ে দাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছেন নবী মুস্তাফা আর জবাব দিচ্ছেন সাহাবী রাসূল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই মজলিসটা একটু যদি কল্পনা করি, আমরা মনে করি সারা পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মজলিস সেটা, যেখানে প্রধান অতিথি আমার প্যারা রাসূল আর আয়োজক হচ্ছেন সাহাবী রাসূল। মজলিসটা সাজিয়েছেন সাহাবায়ে কেরাম আর ওই মজলিসে আগমন করেছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় করে বলি মারহাবা। প্যারা রাসূল এসে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, জালাসনা নাদউ আল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মজলিসে বসেছি। হ্যাঁ হ্যাঁ, বসার পেছনে একটা কারণ আছে। আমরা বসেছি নাহমাদুহু, আমরা যেন নাদউ আল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করি?
দোয়া করি, ওয়া নাহমাদুহু আল্লাহর কাছে হাম বলে, আল্লাহর প্রশংসা করে। কেন? আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের হেদায়েত দান করেছেন, আল্লাহর দ্বীনের হেদায়েত দান করেছেন, ইসলাম দান করেছেন। এবং ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীকে আমাদের মাঝে প্রেরণ করে পাঠিয়ে আমাদের উপরে আল্লাহ বড় দয়া করেছে। সাহাবায়ে কেরাম মাহফিল সাজিয়েছেন, আল্লাহ যে আমার রসুলকে পাঠিয়ে উম্মতের উপরে বড় মেহেরবানি দয়া করেছেন সেটার শুকরিয়া আদায় করার জন্য। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রসুল বললেন, قال اللهم أجلسكم إلا ذلك، قال اللهم أجلسنا إلا ذلك، قال ما إني لم أستخلفكم تهمة لكم وإنما أتاني جبريل عليه السلام فأخبرني أن الله يباهي بكم الملائكة। আমার প্যারা রাসূল বলেন, ওহে আমার সাহাবীরা, কসম করে বলো তোমরা কি এটার জন্য বসেছো আমি নবীর আগমনে খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য মজলিস সাজিয়েছো? তোমরা একটু আল্লাহর কসম করে বলো। দেখেন, প্রশ্ন করছেন নবী মুস্তাফা, জবাব দিচ্ছেন সাহাবায়ে কেরাম, আর মজলিসটা হচ্ছে মসজিদে। মজলিসটা কোথায়? আপনাদের মনোযোগ আছে? বিরক্ত হচ্ছেন? দরকার আছে কিনা? দেখেন, মজলিস হচ্ছে মসজিদে, আমাদের আজকের মাহফিল কোথায়? মসজিদে। আবার আলোচনা হচ্ছে নবীর মিলাদের, আর আলোচনাটা পড়ছি নবীর সাহাবীর হাদিস থেকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মজলিসের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আজকের জলসার সাথে আছে কিনা? আজকের মজলিসে যারা এসে গেছেন বড় ভাগ্যবান, আপনাদের নামও আল্লাহর দরবারে উচ্চারণ হচ্ছে, আপনাদেরকে নিয়েও আল্লাহর দরবারে জিকির শুরু হয়ে গেছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহর কসম করে বলো। দেখেন, এখানে ডাউট করার, সন্দেহ করার কোনো সুযোগই নাই। আলোচনা হচ্ছে মসজিদে। কোনো মুমিন বান্দা মসজিদে এসে মিথ্যা কথা বলবে? বলার কোনো প্রশ্নই উঠে না। আর সওয়াল করেছেন নবীজি, আমার নবী যা বলছে সেটার সম্পর্কে আগে থেকে জানে কিনা? জানে। আমার রাসূলকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাকা তা'লামু মা লাম তাকুন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আয় মাহবুব, আমি আপনাকে আপনি যা কিছু জানতেন না সব কিছুই জানিয়ে দিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাকা আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আয় আমার মাহবুব, আমি আপনাকে যা কিছু আপনি জানতেন না সব কিছুর ব্যাপারে জানিয়ে দিয়েছি। তাহলে আমার রাসূল আগে থেকে জানেন। আর জবাব দিচ্ছেন সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা হচ্ছে ওই সমস্ত বান্দা যাদের উপরে আমি আল্লাহ রাজি, আর আমার বান্দারা আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে রাজি, আর তারা আমি আল্লাহর উপরে রাজি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনাদের ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই। তারপরও আমার নবী কসম নিচ্ছেন কেন? কিয়ামত পর্যন্ত আগমনকারী উম্মতের মনোযোগ যেন সেখানে থাকে, উম্মতের দৃষ্টি যেন এই হাদিসের প্রতি গভীরভাবে থাকে, হাদিসটা পড়ার ক্ষেত্রে যেন উম্মত অবহেলা না করে। সেজন্য উম্মতের অ্যাটেনশনটা আমার প্যারা রাসূল 1400 বছর আগে ক্যাচ করে নিয়েছেন। এই উম্মত আমার হাদিস পড়ার সময় একটু সতর্কতার সাথে পড়বে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল বললেন, হে আমার সাহাবীরা, বলো তোমরা আল্লাহর কসম করে বলো, এটার জন্যই কি তোমরা বসেছো? তখন তারা বললেন, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমরা আল্লাহর কসম করে বলছি, আমরা এই কারণে বসেছি। তখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যখন আরজ করলেন, একটু আমার দিকে দেখেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন। সাহাবায়ে কেরাম আরজ করার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তারা আরজ করলেন, তখন আমার প্যারা রাসূল তাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, মন ছোট করিও না, মনে কষ্ট নিও না। আমি তোমাদেরকে অভিযোগ করার জন্য কসম নেই নাই, তোমাদেরকে অভিযোগ করার জন্য এই কসম নেই নাই, বরঞ্চ আমি আল্লাহর দরবার থেকে শুকরিয়া আদায় করছি তোমরা যে মজলিস কায়েম করেছো। এই মজলিসের কারণে আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমি হুজরা শরীফের মধ্যে আমার কামরা মুবারকের মধ্যে অবস্থান করছিলাম, এমত অবস্থায় সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমার হুজরায় তশরিফ এনেছে। আমার কামরার
বেলার মধ্যে জিবরিল আমিন এসে গেছে এবং বলছে ইন্নাল্লাহা আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আমাকে সংবাদ দিয়েছে যে আজকে তোমরা যে মজলিস কায়েম করো, আল্লাহর শুকরিয়া আদায় করছো, আমি নবীর আগমনে যে তোমরা শুকরিয়ার মাহফিল সাজিয়েছো, আমার আল্লাহ এই মজলিস নিয়ে ফেরেশতাদের মধ্যে তোমাদেরকে নিয়ে বড় অহংকার করছে। আজকে আমরা যারা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছি, আমাদের জন্য ফজিলত আছে কিনা? আল্লাহর দরবারে জিকির হওয়ার, আল্লাহর দরবারে আমাদের আলোচনা হওয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ মর্তবা আমরা হাসিল করেছি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্যারা হাজরিন, আমার নবী মুস্তাফার আলোচনা মিলাদ উদযাপন হওয়ার দরকার আছে কিনা? কারণ এই জিকির 1450 বছর আগে এই মাহফিল সাহাবায়ে কেরাম সাজিয়েছেন। তো যেদিকে আমার নবী প্রতি সোমবারে সোমবারে সেলিব্রেট করেছেন, উদযাপন করেছেন, আর এদিক থেকে ওইদিকে সহি হাদিসের আলোকে আমরা জানছি সাহাবায়ে কেরাম বলে মজলিস কায়েম করেছেন, তাহলে এই আমলটা কখনো বেদাত হতে পারে না। এই আমলটা অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক, এই আমলটা অবশ্যই আমার প্যারা রাসূলের সুন্নাত এবং কোরআন যতদিন আছে কোরআনের প্রতিটি অংশ, প্রতিটি হরফ, প্রতিটি কলেমা আমাদেরকে বারবার জানান দিচ্ছে কোরআন এসেছে পরে, কোরআনের আগে আমার নবী এসেছে। কি বলেন? কোরআন আগে নাকি নবী আগে? কথা বলেন, কে আগে? নবী আগে। তাহলে আজ 1450 বছর পরে কোরআন আমাদের ঘরে ঘরে আছে, মানে এটাই জানান দিচ্ছে কোরআন বলছে আমি তোমাদের কারো হাতে আসি নাই, আমি তাও তোমাদের কারো ঘরে আসি নাই, আল্লাহ তো আমাকে রাহমাতুল্লিল আলামিনের সিনায়ে পাকে নাজিল করেছেন। তো এখান থেকে বোঝা যায় আগে নবীর মিলাদ মানতে হবে, তবে কোরআন মানা হবে। আগে নবীর মিলাদ মানতে হবে, তবে কোরআন মানা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, আজ নবী মুস্তাফার জিকির আমরা করছি। নবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আমার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবীর প্রতি বেশি বেশি কি? দুরূদ শরীফ পড়া। আর নবীর উপরে দুরূদ পড়লে লাভ আছে কিনা? কিরকম লাভ? অনেক লাভ। দেখেন এবার অনেক লাভটা কিরকম। সহি হাদিসে পাকের যত কিতাব রচনা হয়েছে, সব কিতাবের মধ্যে একটা কমন চ্যাপ্টার আছে, কমন অধ্যায় আছে, সেখানে আমার নবী মুস্তাফার দুরূদ শরীফের আলোচনা হয়েছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন বান্দা যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার দুরূদ শরীফ আদায় করে, রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার রহমত বর্ষণ করে। আমাদের পরিবারে যখন বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, বর যখন ঘরের দরজার কাছাকাছি, গেটের কাছাকাছি আসে, তখন তাকে সম্মান জানিয়ে অভ্যর্থনা স্বাগতম জানানো হয় কিনা? স্বাগতম জানানো হয়। তার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, তার উপরে ফুল বর্ষণ করা হয়। কি বর্ষণ করা হয়? ফুল বর্ষণ করা হয়। আর ফুল বর্ষণ করলে, তার উপরে ফুল ছুঁড়ে দিলে সে কি অপমানিত হয় নাকি সম্মানিত হয়? একটু কথা বলেন। সম্মানিত হয়। তো বান্দাকে যখন ফুল বর্ষণ করে তখন বান্দা খুশি হয়, আনন্দিত হয়, সম্মানিত হয়। আর আমার প্যারা রাসূল বলছে আমার উম্মত তার জবানে আমি নবীর নাম নেবে আর আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার নয়। আমি আপনার
জন্য আসমান থেকে রহমত বর্ষণ হবে। এই রহমতটা ফুলের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আফজাল, যেটা আমার প্যারা রাসূল আল্লাহর দরবার থেকে আমাদের জন্য বরাদ্দ করে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরো বেশি পরিমাণে নবীর প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা নিজেরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমাদের উপরে জাকাত ফরজ, আমরা জাকাত দেই, আল্লাহ জাকাত দেন না। আমরা কোরবানি করি, আল্লাহ কোরবানি করেন না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। তাহলে যত আমল আছে আমাদেরকে আমার রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের আমলের জন্য। আল্লাহ ওই আমলের সাথে নিজেকে জড়ান নাই, নিজেকে সম্পৃক্ত করেন নাই, আল্লাহ নিজের সাথে সেই ইবাদতকে কানেক্ট করেন নাই। কিন্তু এমন একটা ইবাদত রব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর ব্যাপারে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু আল্লাহর প্রিয় রহমতের ফেরেশতাকুল, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সালাত পড়ে, নবীর উপরে সালাত পড়ে। আমার আল্লাহ বলছেন আল্লাহ সালাত পড়ে, ফেরেশতারাও সালাত পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ যারা আমি এবং আমার রাসূলের উপরে ঈমান এনেছো, তোমাদেরকেও আমি ডিউটি দিচ্ছি। আমার রাসূলের উপরে সালাত পড়াটা আমি আল্লাহ আমার সাথে সম্পর্কিত করেছি, আমার ফেরেশতাদের সাথে সম্পর্কিত করেছি। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মুমিনরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার প্যারা রাসূলের উপরে দুরূদ পড়ো, সালাত পড়ো এবং তাকে যথাযথ সম্মান দিয়ে সালাম পেশ করো। দেখেন এই আয়াতের মধ্যে নো কন্ডিশন, কোনো শর্ত দেয়া হয়নি যে সকালে পড়বে, বিকালে পড়বে না, রাতে পড়বে, প্রভাতে পড়বে না, হ্যাঁ, নিজের জীবনের জন্য ফিক্সড টাইমে পড়বে আর বাকি সময়ে পড়তে পারবে না, এরকম কোনো শর্ত আছে? একেবারে জেনারেল রাখা হয়েছে। একেবারে কি জেনারেল রাখা হয়েছে, সাধারণ রাখা হয়েছে। বান্দা যখনই সুযোগ পাও নামাজ পড়া, 3 ওয়াক্তে নামাজ পড়া হারাম। সূর্য ওঠার সময়, সূর্য যখন স্থির হয়ে যায় তখন, সূর্য ডোবার সময়, এই 3 সময়ে নামাজ পড়া যাবে না। এই সময়ে নামাজ পড়া নিষেধ। কিন্তু ওই সময় বান্দা চাইলে আমার নবীর উপরে দুরূদ পড়তে পারবে। তাহলে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে শরীয়ত প্রতিবন্ধকতার জন্য বিধান দিয়েছে, নিষেধ করে দিয়েছে। এই 3 টার্ম, এই 3 টাইমসে তুমি পারফর্ম করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, সালাতে তুমি অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু ওই 3 টাইমসও আমার রাসূলের দুরূদকে আল্লাহ বন্ধ করেন নাই। এবং আমি আপনি অস্তিত্ব পেয়েছি তো পরে। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা কি? আল্লাহই শুরু, আল্লাহই শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। আল্লাহর আগে কোনো কল্পনা করার সুযোগ নাই, আল্লাহর পরেও কাউকে কল্পনা করার সুযোগ। যখন কিছু ছিল না তখন আল্লাহ ছিলেন, এখন সব আছে, সবের মধ্যে আল্লাহ আছেন। কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ থাকবেন। এটা হচ্ছে মুসলমানের আকীদা। তো মুসলমানের আকীদা হচ্ছে আল্লাহর সাথে যে বিষয়ের সম্পৃক্ততা থাকে, আল্লাহর সাথে যেটা জড়িত থাকে, আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর আমলও, কথা বলেন না, চিরস্থায়ী। এখানে কাটিং করার, বাদ দেওয়ার, স্টপ করার কারো কোনো অধিকার নাই। তো এমন একটা মহান ইবাদত
হচ্ছে দুরূদ শরীফ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পছন্দ করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকে আবার আপত্তি তোলেন যে আজানের আগে দুরূদ সালাম পড়া যাবে কিনা, আজানের পরে পড়া যাবে কিনা, এগুলো নিয়ে অনেক ধরনের কথা আছে। আমরা বলি ভাই, আজানের আগে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, কারো উপরে আমরা বল প্রয়োগ করে বাধ্য করছি না, কিন্তু কেউ যদি পড়ে অবশ্যই সওয়াব পাবে। যদি পড়ে কি পাবে? তা আমাদের সওয়াব দরকার নাই? কথা বলেন, দরকার আছে কিনা? তো সওয়াব আমাদের দরকার আছে। হাদিসে পাকে তো আজানের পরে দোয়ার আগে দুরূদ শরীফের কথা সরাসরি উল্লেখ আছে, এবং ফতোয়ায়ে শামির মধ্যে বলা হচ্ছে ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান আই হাইসু লা মানিআ। যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে সর্বাবস্থায় যদি বান্দার দ্বারা সম্ভব হয় দুরূদ শরীফ পড়াটা মুস্তাহাব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং বলছেন তাকরাহুস সালাত আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ। ফতোয়ায়ে শামির মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 7 স্থানে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়া মাকরুহ, নিষেধ করা হয়েছে। সে 7 স্থান কি? 1 নম্বর হচ্ছে যখন স্বামী স্ত্রী একে অপরের অতি কাছে চলে যাবে। বিষয়টা আপনারা বুঝতেছেন, আমি এত খোলাসা করে বলবো না। মজলিসের একটা আদব আছে, কারণ এখানে ছোট বড় বিভিন্ন শ্রেণীর আছে এবং সারা পৃথিবীর মানুষ আমাদেরকে দেখছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর হাদিসের ইসলামের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলতে হচ্ছে, আজ বড় দুঃখ লাগে, কোরআন ও সুন্নাহর তালিম দেওয়ার জন্য ডাইসে বসে, চেয়ারে বসে অশ্রাব্য ভাষায় আমার প্যারা রাসূলের শানে বেয়াদবি করে যাচ্ছে। ঈমান নাই, এরা মুমিনের খোলসে মুনাফিক বসে আছে। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে এমন তামাশাপূর্ণ কথা কারো মুখ থেকে বের হতে পারে না। শরীয়তের মাসালা আমরা বলার সময় কত সতর্ক অবলম্বন করছি, কারণ এটা আমার প্যারা রাসূল শিখিয়ে দিয়েছেন। তো নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদব আমাদেরকে শিখিয়েছেন, সে রাসূলের শানে কত খারাপ খারাপ কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই প্রতারণামূলক আলোচনা থেকে ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করুন। চলে আসেন মূল কথায়। বলছে 7 স্থানে দুরূদ শরীফ পড়া মাকরুহ। 1 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রী যখন একেবারে কাছে চলে আসবে তখন পড়বে না। তারপর 2 নম্বরে হচ্ছে আমরা যখন মলমূত্র ত্যাগ করব, প্রস্রাব পায়খানার সময়, ওই সময় দুরূদ শরীফ পড়া যাবে না। 3 নম্বর, ব্যবসায়ী সামগ্রী প্রচারার্থে যখন কেউ পাবলিসিটি করবে, ওই পাবলিসিটি করার অবস্থায় পণ্য বিক্রয়ের সময় যখন সে বান্দা পাবলিসিটি করবে, সেই সময়েও এই কাজটা করা যাবে না। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময়, কেউ যখন হোঁচট খেয়ে পড়ে যাবে তখনও তাকে দুরূদ শরীফ পড়তে নিষেধ করা হয়েছে। তারপর বলা হয়েছে আশ্চর্যজনক কোনো ঘটনা যখন শুনবে, যখন বিবেক অস্থির থাকে, হঠাৎ অবাক হয়ে যায় বান্দা, সেই সময়ে দুরূদ শরীফ পড়তে নিষেধ করা হয়েছে। তারপর 6 নম্বর হচ্ছে কোনো পশু জবাই করা হচ্ছে, জবাইয়ের সময়ও আমরা পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই সময় কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা পড়া যাবে না, পড়তে হবে কতটুকু? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর রহমান আর রহিম মানে দয়াময়, তো এখানে কেটে ফেলা হচ্ছে, এখানে দয়া কোত্থেকে? বিষয়টা একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সেজন্য শরীয়ত বলেছে, আমার প্যারা রাসূল সুন্নাহ শিক্ষা দিয়েছেন, জবাইয়ের সময় পড়া হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। মনে থাকবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বড় আওয়াজে পড়ে জবাই করবে। এটা আপনি মুরগি জবাই করেন, আপনি ছাগল জবাই করেন, গরু জবাই করেন, হাঁসি জবাই করেন, যেটাই জবাই করেন, জবাইয়ের সময় উচ্চারণ হবে কার নাম? আল্লাহর নাম। সেই জিকির করবেন, সেখানে দুরূদ শরীফ পড়া যাবে না। আর একটা হচ্ছে হাসি দেওয়ার সময়, আমাদের যখন হাসি আসে তখন আমরা বলি আর আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। এই 7 স্থান ছাড়া বাকি সব জায়গায় বিনা বাধায়, সহজ কথায় কি, বিনা বাধায় আপনি দুরূদ শরীফ পড়তে পারবেন। এক্ষেত্রে নামাজের আগে, নামাজের পরে, আজানের আগে, আজানের পরে, যে অবস্থায় বান্দার সুযোগ হয়, আল্লাহর বান্দা চাইলে নবী মুস্তাফার উপরে দুরূদ পড়তে পারবে। এখানে বাধা দেওয়ার কারো কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দারা আমার নবীর সাথে লেগে থাকো, নবীর সাথে জড়িত থাকো, নবীর কাছে থাকবে, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া বর্ষণ করতে থাকব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 64 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহ। কোরআনের মধ্যে আকর্ষণ আছে কিনা? কোরআন প্রতিদিন পড়া হচ্ছে, কোরআন প্রতিদিন চর্চা হচ্ছে, কিন্তু যতবার পড়ে নতুন নতুন লাগে। কোরআনের মুজিজা, কোরআন পড়লে কোনো বান্দা ক্লান্ত হয় না, কোরআন পড়লে মজা চলে যায় না। বাংলা বই এক পৃষ্ঠা কয়েকবার পড়ার পরে আর পড়তে ইচ্ছা হয় না। কোরআনের একই পাতা যদি প্রতিদিনও পড়ে, বান্দা বলে প্রতিদিন নতুন নতুন স্বাদ অনুভব করতে থাকি। এই কালাম কার? এই কালামের সাথে কারো তুলনা চলে না। আমার আল্লাহ বলছেন সূরা নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক। আই মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা গুনাহ করেছে, অপরাধ করেছে, নিজের উপরে জুলুম করেছে, আজ হতাশ হয়ে এদিক এদিক ছোটাছুটি করছে, দিকভ্রান্ত হয়ে দৌড়াদৌড়ি করছে। কার কাছে যাবে? মনের কথা বুঝাবে, মনের অস্বস্তি কথা, অশান্তির কথা বুঝাবে। বান্দা এদিক সেদিক ছোটাছুটি করছে, বান্দা অশান্তিতে আছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, তারা নিজেদের উপরে জুলুম করে, অপরাধ করে, নির্যাতন করে, গুনার কাজ করে যদি এদিক সেদিক না ছুটে আপনি নবীর কাছে ছুটে আসে। কার কাছে? নবীর কাছে। অনেকে আবার বলে মাজারে যাইও না, বলে কি না? বলে মাজারে যাই না। মাজারে যাওয়ার দরকার কি? কোরআন বলছে আমার নবীর কাছে আসো। তা আমার নবী মুস্তাফার মাজারে বা কোথায়? সোনার মদিনা। কোথায়? সোনার মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই, সব ভুলিব পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়, পেছনের বাইরে একটা আওয়াজে, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় না। সবাই, সোনার মদিনা, মদিনা, সোনার মদিনা, না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বড় করে বলি মারহাবা। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা, আই হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করতে করতে তারা যখন দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে, তারা যেন অস্থির না হয়ে আপনি নবীর দরবারে চলে আসে।
কার কাছে? নবীর কাছে। আমার আল্লাহ বলছেন তারা যেন আপনি নবীর দরবারে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীকে সামনে রেখে তারা আমি আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য দোয়ার হাত তুলে দেবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি নবী তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশের হাত তুলে দেবেন। তখন আমার আল্লাহ বলেন আমার বান্দারা এদিক সেদিক ছোটাছুটি করেছে আমাকে পাওয়ার জন্য, আমার কাছে আসার জন্য, আমার নৈকট্য হাসিলের জন্য তারা অনেক ছোটাছুটি করেছে। আমি আল্লাহ এমন একটা অ্যাড্রেস বাতলিয়ে দিলাম, বান্দারা আমার নবীর দুয়ারে চলে আসো, নবীকে যদি মানাতে পারো, রাজি করতে পারো, আমার রাসূল যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জেনে রাখো লাওয়াজাদুল্লাহ, তোমরা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহকে পেয়ে যাবে। যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা জানে এখানে কত সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন, লা অবশ্যই অবশ্যই, ওয়াজাদু তারা পাবে আল্লাহু আল্লাহকে। আমার আল্লাহ বলছেন আর দূরে যেতে হবে না, আর কোথাও ছোটাছুটি করতে হবে না, আমার নবীর মাজারে আসো, আমি আল্লাহর সন্ধান মিলে যাবে। আমার রাসূলের দরবারে আসো, অবশ্য অবশ্যই আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো মাজারে পাকে যাওয়ার জন্য হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। মাজারে গিয়ে আদব করতে হবে, মাজারের জিয়ারত করতে হবে, এবং বিশেষ করে আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে আমরা মাজারে কেন যাই, নবীর কাছে আমরা যাই। আমার নবী এই সুন্নতটা আগে থেকে আমাদের শিখিয়ে দিয়েছেন। মুসলিম শরীফে হাদিসে পাক আমার প্যারা রাসূল প্রতি বছর নির্দিষ্ট তারিখে উহুদের ময়দানের শহীদ যারা হয়েছেন তাদের মাজারে নিজে সাহাবায়ে কেরামকে সহ নিয়ে জিয়ারতে যেতেন। কেউ কেউ দুঃখজনক ব্যাপার, অনেকে একটা হাদিস শরীফ নিয়ে বাড়াবাড়ি করে, বলে যে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ফি সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা জায়েজ নাই। আমরা বলেছি যে এখানে বলা হয়েছে মসজিদের কথা, আপনি মাজারের কথা পাইলেন কই? বলা হয়েছে কিসের কথা? মসজিদের কথা। বলেছে সওয়াবের আশায় 3 মসজিদে ইবাদতের জন্য যাবে। একটা হচ্ছে আল মসজিদুল হারাম, পবিত্র হারাম শরীফ, মক্কায়ে মুকাররম মক্কা শরীফের যে হারাম শরীফ সেই মসজিদে হারাম। এরপরে বলছেন আমার প্যারা রাসূল মসজিদ হাজি পা, আমার রাসূল বলছেন এরপর আল মসজিদ নববী, আমার মসজিদ নববী মদিনায় মুনাওয়ারা, সেখানে যাবে। 3 নম্বরে বলছে ওয়া মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসায় যাবে। এখানে গেলে নামাজ পড়বে, কম সওয়াব হবে। কথা বলেন না, সওয়াব হবে কি কম নাকি বেশি? আপনার আমার নামাজের সংখ্যা হবে কম কিন্তু সওয়াব হবে বেশি। তো রাসূল বলেছেন 3 মসজিদ ছাড়া অন্য কোথাও বেশি সওয়াব পাওয়ার আশায় তোমরা সফর করে যেও না। বলা হয়েছে মসজিদের কথা, আর আমাদের ভাইয়েরা বলে মাজারের কথা। একটু কথা বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে আমি বলি, 3টা মসজিদের কথা বলা হয়েছে। আল্লাহর কি বড় মেহেরবানি, আল্লাহ 3 মসজিদের মধ্যে মাজার রেখেছেন। 3 মসজিদের মধ্যে কি রেখেছেন? মাজার রেখেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার মাজারে পাক কোথায়? বলে হারাম শরীফের ভেতরে। এটা বড় করে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ নববীতে কার মাজার? আমার প্যারা রাসূলের মাজার। আমার রাসূলের মাজার কোথায়? মসজিদে নববীর ভেতরে। এরপরে মসজিদ আকসা, যেটার ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, পবিত্রতা ওই মহান সত্তার, আল্লাযী যিনি আসরা রাতের কম সময়ের মধ্যে নিয়ে গেছেন, রাতের বেলা নিয়ে গেছেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়েছি। এটা বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়েছেন? বরকত দিয়েছেন। এবং বলছেন
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন আমার প্যারা রাসূলকে আমার নিদর্শনগুলো দেখায় দেই, আমি যেন আমার প্যারা রাসূলকে আমার নিদর্শনগুলো নমুনাগুলো দেখায়। এবং বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ বলেন আমি সব শুনি সব দেখি। বান্দারা আমার রাসূলকে বিসৎকার করিও না, আমার রাসূলের শানে খারাপ মন্তব্য করিও না। মেরাজে আমার রাসূল নিজে যান নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। রাসূল নিজে যান নাই, আমার রাসূলকে নিয়ে গেছেন রব্বুল আলামিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন, মেরাজের দুলা বানিয়েছেন, আমার নবীকে দেখা দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকে আবার আপত্তি তোলে, নবী কি স্বপ্নে গেছে নাকি সশরীরে গেছে, এরকম একটা প্রশ্ন তৈরি করে কিনা। আমরা বলি ভাই স্বপ্ন তো মানুষ এখানে যারা বসে আছে এরাও তো স্বপ্নের মধ্যে আমেরিকা যাইতে পারে, পারে না? কি বলেন? আপনি স্বপ্নের মধ্যে ঢাকার মগবাজারে আছেন, গ্রামের বাড়ি পৌঁছে যেতে পারবেন না? স্বপ্নের মধ্যে যদি আপনি ঘরের আঙিনায় দুয়ারে বসে আছেন, কাউকে বলেন, কেউ কি আপনার সাথে ঝগড়া বিবাদ করবে? বলো এটা স্বপ্নের ব্যাপার, এটার আবার অর্থ কি, এটার আবার প্রয়োজন কি, এটা নিয়ে ঝগড়া বিবাদের কেন? তো এখন কাফেরেরা মেরাজ মানে নাই কেন? মেরাজ মানে নাই কেন? এর পেছনে কারণ কি? বলে হেরাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে লাগবে 1 মাস, ফিরে আসতে লাগবে 1 মাস, তাহলে যাওয়া আসা 2 মাস। 2 মাসের পথ ইনি বলছেন ইনি এই রাতের কম সময়ের মধ্যে, এশারের পরে ফজরের আগে আগে, এই কম সময়ের মধ্যে হেরম থেকে মসজিদে আকসা গেলেন, মসজিদ আকসা থেকে আসমানে গেলেন, আসমান থেকে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহকে দেখে পর্যন্ত তিনি এই ফজরের নামাজের আগে আগে আবার হেরামে উপস্থিত হয়ে গেলেন। সেই জন্যই তো তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা মানতে বাধ্য হয়, মানতে পারছিল না। আমার আল্লাহ সূরা বনি ইসরাইলের 60 নম্বর আয়াতে বলছে ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আই মাহবুব আমি আপনাকে যে রহস্য দেখিয়েছি এটা একমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। কারা আপনাকে মেনে বিশ্বাস করে যে আমি আল্লাহ আপনাকে দেখাইতে পারি? আল্লাহ চাইলে দেখাইতে পারে কিনা? আমার আপনার ক্ষমতার মধ্যে নাই, কিন্তু আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো বাধা আছে? কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো অধিকার আছে? তো রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, একটু কথা বলো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সব বিষয়ে ক্ষমতা আছে কার? তো আল্লাহর ক্ষমতাকে বাধা দেওয়ার, আপত্তি করার কারো অধিকার নাই। আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে সশরীরে জাগ্রত অবস্থায় আমি আল্লাহ কুল কায়নাত দেখিয়ে আমাকেও গোপন রাখি নাই, আমাকেও দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। বড় করে বলি মারহাবা। আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে লোকেরা বলে হুজুর গায়েব জানে না, লোকেরা বলছে হুজুর অদৃশ্যের ইলম রাখে না, লোকের কথা ছাই সেটাকে সরিয়ে দাও। আমার রাসূলের কাছে তো আল্লাহ নিজেও গায়েব রাখেন নাই। সুবহানাল্লাহ। और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে দেখানোর শক্তি ক্ষমতা আছে কিনা? আল্লাহ বলছেন আমি দেখিয়েছি, সেজন্য তো আল্লাহ শুরুও করেছেন সুবহান দিয়ে। বলছে তোমার বিবেক যেটা মানতে পারবে না সেটাকেই তো তুমি অবাক করা বিষয় বলো, তো অবাক হলে বান্দা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আয়াত শুরু করেছে সুবহানাল্লাহ দিয়ে। আয়াত শুরু করেছে কি দিয়ে? সুবহানাল্লাহ দিয়ে। তো দেখেন আমি যে কথাটা আপনাদের সাথে বোঝাতে যাচ্ছিলাম, আমার রাসূল পাক স্বপ্নে যান নাই, সশরীরে গিয়েছেন। কিভাবে গেছেন? সশরীরে গিয়েছেন। রব্বুল আলামিন আমার প্যারা রাসূলকে এমন এক মাকাম দান করেছেন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, বলেছেন রব্বি আরনি রব্বি আরনি। কোরআন বলছে, মুসা বলছে রব্বি আরনি, হায় রব তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলছে লান তারানি, মুসা তুমি আমাকে দেখবে, কখনো আমাকে দেখার সুযোগ নাই। মুসা বললেন না আমি দেখব। প্রেমে পড়েছি, প্রেমের আবদার মানতে হবে। এখন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল।
নবীর দোয়া আল্লাহর দরবারে কি? আর যখন আবদার করেছে, এত প্রেম এত ভালোবেসে যখন আবদার করেছে, মা বাবা বা দাদা দাদি যখন ছোট শিশুকে কোনো কিছু দিতে চায় না, চকলেট একটা খেয়েছে, এ বারবার চাচ্ছে। এখন মুরব্বীরা তো বুঝে অতিরিক্ত খেলে তার দাঁতের সমস্যা হতে পারে, তার দাঁতের সমস্যা হতে পারে, রুচির সমস্যা হতে পারে, সেজন্য তাকে দিচ্ছে না। এখন ইনি তো তার ভালোর জন্য করছে। এখন এই বাচ্চা যখন আবদার বেশি বেশি করে, এক সময় কান্না করতে করতে গায়ে জড়িয়ে ধরে, গায়ে কি জড়িয়ে ধরে, তখন আর মা না দিয়ে পারে, বাবা না দিয়ে পারে। কেন? বলে এই সন্তানকে আমি না করেছি, এটা আমার দায়িত্ববোধ থেকে বলেছি। এখন দায়িত্বের উপরে মহাব্বত এসে গেছে, দায়িত্বের উপরে কি এসে গেছে? মহাব্বত এসে গেছে। এখন মহাব্বত কোনো বাধা মানে, প্রেম কখনো বাধা মানে না। তো বান্দা যখন বাধা মানে না, ওই মা না চাইতো সন্তানকে আর একটা চকলেট হাতে দিয়ে দেয়, এটা তার প্রেমের বহিঃপ্রকাশ। আর আমার আল্লাহ তো আল্লাহর বান্দাকে, আমার রসুল বলছেন 70 জন মায়ের চেয়েও বেশি মহব্বত করে। 70 জন মায়ের মহব্বত এক করলে তার চেয়েও বেশি মহব্বত আল্লাহ একজন গুনাহগার বান্দাকেও করে। আর ইনি তো নবী। হযরত মূসা আলাইহিস সালাম, 4খানা আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে, প্রথম কিতাব তাওরাত কিতাব, সেটা নাজিল হয়েছিল হযরত মূসা কালিমুল্লাহর উপরে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত পছন্দের বান্দা। উনি যখন আল্লাহর দরবারে আরজ করলেন, আয় বারে তাআলা আমি তোমাকে দেখব, আমার আল্লাহ বললেন ঠিক আছে, যখন বেশি আবদার করছো পরীক্ষা হোক, পরীক্ষায় যদি পাশ করো তবে আমাকে দেখবে। আমার আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য হযরত মূসা কালিমুল্লাহ রাজি হয়ে গেলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আয় বারে তাআলা আপনার নির্দেশ মেনে নিলাম, আমি পরীক্ষায় অংশগ্রহণ করব, তবে আমার অন্তরকে আমি সামাল দিতে পারছি না, অন্তরকে আমি বুঝাতে পারছি না। আমার মন বলে, আয় বারে তাআলা তোমার কথা এত সুন্দর, না জানি তুমি দেখতে কত সুন্দর। একজন ভালো বক্তার আলোচনা যদি ভালো লাগে, তখন আলোচনা শুনতে শুনতে আশেপাশে কোনো মাহফিলে যদি আসে, ওনাকে দেখার জন্য মনের ইচ্ছা জাগে কিনা? দেখেন, সাধারণ বান্দার কণ্ঠের আওয়াজ যদি আপনাকে দেখার জন্য ভালোবাসা তৈরি করতে পারে, মূসা কালিমুল্লাহ আওয়াজ শুনছেন কার? কথা বলছেন কার? আল্লাহর সাথে। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, আয় বারে তাআলা তোমার সাথে দীর্ঘদিন কথা বলতে বলতে তোমার প্রেমে আমি এত ডুবে গেছি, আমার মন বলে আমার মালিক এর কথা এত সুন্দর, না জানি মালিক দেখতে কত সুন্দর। মালিককে না দেখে আমি নিজেকে বুঝ দিতে পারছি না। রব্বুল আলামিন বলেন, হে মূসা আসো আসো পাহাড়ে, আমি তাজাল্লি দেব, ফোকাস দেব, আমার নূরের ঝলক আসবে, সেটা যদি সহ্য করতে পারো তাহলে মূসা ফয়সালা হবে তুমি আমাকে দেখবে কিনা। মূসা আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক তুরে সাইনার মধ্যে দণ্ডায়মান হলেন। রব্বুল আলামিন তাজাল্লি দিলেন। কোরআন বলছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা যখন তাজাল্লি দিলেন ওই পাহাড়ের মধ্যে, দেখা যায় পাহাড় জ্বলে গেল। ওয়া খাররা মূসা সাইকা, আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই ঝলক সহ্য করার ক্ষমতা মূসার কাছে নাই, কারণ আমার আল্লাহ আগে বলে দিয়েছে, লান্তারানি, মূসা কখনো দেখবে। ফিউচার টেন্স একেবারে নেগেটিভ, ভবিষ্যতে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজবুল মুরাজ্জব শরীফের 26তম দিনগত 27তম রজনীতে রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে আরশ, লৌহ কলম সব কিছু দেখিয়ে জান্নাত জাহান্নাম দেখালেন। সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরিল বলে, লাউ দানাউতু আন মিলাতান লাহতারিকতু, আয় হাবিব যদি আর এক আঙ্গুল পরিমাণ সামনে যায় তাহলে আল্লাহর নূরের ঝলকে আমি পুরে ছারখার হয়ে যাব। তখন জিবরিল বলে, হুজুর আমার স্টেশন শেষ, আমার অ্যাড্রেস শেষ, আমি আর সামনে যেতে পারবো না। আমার প্যারা রাসূল আগে চলে গেলেন। দেখেন, জিবরিলও নূর, আমার রাসূলও নূরের মধ্যে পার্থক্য আছে কিনা? এক নূর বলে আমি সিদরাতুল মুনতাহার পরে ক্রস করতে পারবো না, আর এক নূর বলে আমি তো সেটাই প্রমাণ করার জন্য আগমন করেছি।
আমার পেয়ারা রাসূল আগমন করলেন, চলে গেলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে আমার পেয়ারা রাসূলের সেই চোখের আদব, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয় আমার রাসূল চোখের কি আদব দেখিয়েছেন, কিভাবে আল্লাহর সামনে উপস্থিত হয়েছেন, সেটা আল্লাহ বয়ান করছেন। মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাথে সাক্ষাৎ করছিলেন তখন তার চোখের পলক পড়ে নাই এবং তার চোখের দৃষ্টিও সরে নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ तूरे पर कहा रब ने, तूरे पर कहा रब ने लन तरानी मूसा, तूरे पर कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, बरकर बोले सुभान अल्लाह, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। আর বড় আওয়াজ বলতে হবে। मूसा कलीमुल्लाह বলেছেন আমাকে দেখা দাও, আল্লাহ বললেন দেখবে না। আর আমার নবী না চাইতেই আল্লাহ আরশ আজিমে নিয়ে সরাসরি দেখা দিয়েছেন। তোরে পরে কাহা রব নে, तोरे पर कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सबाई बोले वो नबी हमारा है, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी, যার কোনো দ্বিতীয় নাই তিনি আমাদের নবী। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। আমার নবীর শান, আমার নবীর মর্যাদার কোনো সীমা, কেউ সীমা দাঁড় করাতে পারবে? আমার পেয়ারা রাসূলকে আল্লাহ অতুলনীয় অসীম মর্যাদার মালিক বানিয়ে দিয়েছেন। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যেখান থেকে এসেছিলাম মাজারে যাওয়া দরকার আছে কিনা? নবী মুস্তাফার মাজারে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেন আমার রাসূলের দুয়ারে যাও, গুনাহ মাফ হয়ে যাবে। আমরাও মাজারে কেন যাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরীয়তকে, রাসূল পাকের তরিকতকে, তাসাউফকে যারা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন, যাদের আদর্শে মানুষ আদর্শবান হয়েছে, যাদের সোহবতে বসে বান্দা নবী চিনেছে, আল্লাহ চিনেছে, ওই সমস্ত ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। রওয়ায়াতের মধ্যে আছে ইনদা যিকরে সালিহিন তানজিলুর রাহমা, বলছে যখন সালেহিন আল্লাহওয়ালা বান্দার জিকির হয়, তার আলোচনা হয়, ওই মজলিসে আল্লাহর রহমত বর্ষিত হয়। তো যার কথা হলে রহমত আসে, তিনি যদি সেখানে উপস্থিত থাকে, কি বলেন? যার কথা বললে রহমত আসে, তিনি যদি সেখানে স্বয়ং উপস্থিত থাকে, রহমত কি কম হবে নাকি বেশি হবে? এটা পেছন থেকে আওয়াজ আসতে হবে, কম হবে নাকি বেশি হবে? আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে বলি আল্লাহর জিকির রহমত পাওয়ার ওসিলা, আর বলি আল্লাহর দরবার দোয়া কবুল হওয়ার ওসিলা। হযরতে পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে উনি ওয়াজ করতেন মুরিদদেরকে নিয়ে। দিনের বেলা ওয়াজ করলেন, দেখা যায় শামিয়ানার বাহিরে মানুষ জড়ো হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। সেখান থেকে এক যুবক
দাঁড়িয়ে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে মাহবুব, আপনার উম্মতেরা যখন আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলুন তারা আমাকে যতবার ডাকে আমি ততবার সাড়া দিই। সুবহানাল্লাহ। তারা আমার কাছে যত দোয়া করে আমি সবার দোয়া কবুল করি। ওয়াদা দিচ্ছেন কে? আল্লাহ। তো ওই সন্তান পীর মেহের আলী শাহ রহমতুল্লাহি আলাই ওনাকে বললেন, হুজুর, আল্লাহ তো কোরআনে বলেছে বান্দা তুমি ডাকো, তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব। তাহলে এখানে মাঝখানে ওলি আল্লাহর দরকার কি? ওলি পীর দরবেশের দরকার কি? তাদের দরবারে যাওয়ার প্রয়োজন কি? তখন তিনি বললেন, বাবা এদিকে আসো। তাকে ডাকালেন, পাশে করে আমার মুরব্বীর মতো ডান পাশে তাকে বসালেন। কিছুক্ষণ ওয়াজ করলেন, সাথে সাথে আনসার দেন নাই, উত্তর না দিয়ে কিছুক্ষণ আলোচনা করলেন। এরপরে বললেন, বাবা তুমি ওখানে শামিয়ানার বাহিরে দাঁড়িয়েছিলে, প্রখর রোদের মধ্যে ছিলে, আর এখন আমার পাশে বসা আছো, দুই অবস্থানের মধ্যে পার্থক্য আছে কিনা? বলেছে, হুজুর আছে। বলে, কেমন পার্থক্য? বলো, ওখানে রোদে পুড়ে যাচ্ছি, আর এখানে তো যেন আরামের মধ্যে ফ্যানের বাতাসের নিচে বসে আছি। উপরে ফ্যান ঘুরছে, ওই ফ্যানের বাতাস আমিও পাচ্ছি। তখন হুজুর বললেন, এই ফ্যান তো তোমার জন্য ব্যবস্থা করা হয় না, এটা আমার জন্য করা হয়েছে। কার জন্য? হুজুরের জন্য। বলছে, আমি ওয়াজ করব, আমাকে বাতাস দেওয়ার জন্য এই ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই ফ্যান তো আমার জন্য করা হয়েছে, তোমার জন্য করা হয়নি। বলে, হ্যাঁ আপনার জন্য করা হয়নি। তখন তিনি বললেন, তুমি যখন ওই রোদে ছিলে তখন পুড়ছিলে, আমার কাছে আসার কারণে তোমার পুরার যন্ত্রণা চলে গেছে, তোমার উপরে রহমত এসে গেছে। আমার জন্য করা এই ফ্যানের বাতাস তুমিও পাচ্ছ। অনুরূপ আল্লাহর মাহবুব আউলিয়া কেরামের মাজার হচ্ছে রহমত বর্ষণের জায়গা। সেখানে যদি যায়, বাহিরে থেকে দোয়া করলে দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু যখন রহমতের দরবারে বসে থাকবে তখন তোমার হাতেও রহমতের কতরা এসে যাবে। বলি, আল্লাহ দরবারে যাওয়া দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটু জিকির করি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান আকর্ষণ শায়েখ মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, জয়নুল আবেদিন হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। সবাই বলি মারহাবা। এবার বসে যায়, সবাই যার যার জায়গায় বসে যায় সুন্দর করে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, মুজাহিদ মিল্লাত, তরুল ইসলামী স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি মুদ্দাজিলুল আলী অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তশরিফ আনবেন। আপনাদের সকলকে নিয়ে নবীর বাগানে তিনি মহব্বতের ফোয়ারা তৈরি করবেন। সবাই বলি মারহাবা। আমরা যেখানে বসে আছি, কোনো কথা নাই, কোনো কথা নাই, আমরা যেই জায়গায় বসে আছি এই জলসাকে বলে প্রেমের বাজার। কিসের বাজার? প্রেমের বাজার। তো বাজারে বেচা বিক্রি আছে কি না? আমাদের বড় মগবাজার কাঁচা বাজারের ছাদে আমরা অবস্থান করছি, এই বাজারে বেচা বিক্রি আছে কি না? একদিকে ক্রেতার ভূমিকা আর একদিকে বিক্রেতার ভূমিকা, দুইয়ের মধ্যে যেই সংযোগ তৈরি হয় এটাকে আমরা ব্যবসা বলি। কি বলি?
ব্যবসার মধ্যে একদিকে ক্রেতা আর একদিকে বিক্রেতা, দুইয়ের মধ্যে সম্পর্ক হয়, আর তখনই বাজারটা সগরম থাকে, বাজারটা চালু থাকে। তো বাজার চালু হওয়ার জন্য বেচা বিক্রি দরকার আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? আছে। এখন আমরা যেখানে বসে আছি, আমার মুর্শিদি পীরে তরিকত রাহবারে শরীয়ত পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সাবের শাহ মুদ্দাজিল্লাহুল আলী, তিনি এই বাগানকে বলেছেন ইয়ে প্রেম কা বাজার হ্যায়। কিসের বাজার? প্রেমের বাজার। বলছে এই প্রেমের বাজারে আজ একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে। এই প্রেমের বাজারে আজ একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে। আপনারা জানেন মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে প্রতি রবিউল আউয়াল শরীফের 9 রবিউল আউয়াল আওলাদ রসুলের সদারতে জশ্নে জুলুস বের হয় কিনা? নবীর আগমনের খুশিতে রাজধানীর রাজপথ সালাতুস সালাম দুরুদ শরীফের আওয়াজে ধ্বনিত হয়ে যায়। চতুর্দিকে নবী প্রেমিকের ঢল নামে। বলে আজ এই প্রেমের জোয়ারে একজন দুজন নয়, লক্ষ মানুষ শামিল হয়ে গেছে। এটা কে দিয়েছেন? আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ শের মিল্লত মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলছেন, ইশকে মুস্তাফা দিয়া হ্যায় পীর তৈয়ব শাহ ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। सुभान अल्लाह। इश्क मुस्तफा दिया है पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। পীর তৈয়ব শাহ আমাদেরকে কি দিয়েছেন? বলে ইশকে মুস্তাফা, নবীকে কিভাবে ভালোবাসতে হবে সেটা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। আর এই প্রেমের কাফেলায় একজন দুজন নয়, লক্ষকে জমায়েত করে দিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, জয়নুল আবদিন হুজুরের আগমন, জয়নুল আবদিন হুজুরের আগমন। নারে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত প্রধান বক্তা ও প্রধান আকর্ষণ, আমরা যার অপেক্ষায় অধীর বসেছিলাম, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, তরুণ ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশেষ করে নেটিজেনদের কাছে যিনি অত্যন্ত প্রিয় একজন শায়েখ হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। শেখ মোহাম্মদ জাইনুল আবেদিন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া 16 চট্টগ্রাম, খতিব তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদ ত্রিমোহনী খিলগাঁও ঢাকা, আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ তাআলা হযরতের উপস্থিতি এবং আগামী সময়গুলোতে আমাদের সাথে তিনি যে কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান ও তাকরীর পেশ করবেন তা আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मौलाना मोहम्मद अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर नजम है और नाव है
इतरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आले सय्यिदिना। আলহামদুলিল্লাহ, হুজুর যখন এসে গেছেন তখন আর হুজুরকে বসিয়ে রেখে দীর্ঘ আলোচনার কোনো সুযোগ নাই। আমরা শরীয়তের মাসালা জানি, পানি দেখা গেলে তায়াম্মুমের দরকার নাই। কি বলেন? তায়াম্মুম করা আছেন, হঠাৎ পানি পেয়ে গেছে, তায়াম্মুম আছে, সালামও দেয় নাই, চলে গেছে। তো সেই জন্য বড়জন এসে গেলে ছোট মিয়ার আর কোনো কাজ নাই। আপনাদেরকে কষ্ট দিয়েছি না? ভালোবেসেছেন, মহব্বত করেছেন। হুজুর তো নিয়মিত আসেন ঢাকায়, জুমাতে আপনারা হুজুরের বয়ান শুনে অন্তরকে জাগরিত করেন, নবী প্রেমে দোল খান। আজ আমার ভাইয়েরা বড় ভালোবেসে মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য। তো এসেছি, কথাবার্তায় কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর যদি নবী মুস্তাফার এই পবিত্র বাগানের কিছুটা খেদমত আমার দ্বারা যদি হয়ে থাকে, আমার জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে, এই ভালোবাসার সম্পর্ক আজকে শেষ হয়ে যাবে না, আগামীতেও বারংবার দেখা হওয়ার সুযোগ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতি কবুল করুক, আমিন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আজকের মাহফিলের যিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন, সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির আল কাদরি মুদাজিলুল আলী, সভাপতি গাউসুল আজম যুব সংঘ ঢাকা ও প্রতিষ্ঠাতা প্রক্রিয়াধীন হযরত মাওলা আলী হাফিজিয়া মাদ্রাসা মগবাজার এবং প্রতিষ্ঠাতা প্রস্তাবিত হযরত ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ বরাবর রূপগঞ্জ। তো যিনি সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন এবং আমি শুনেছি ওনার ঐকান্তিক প্রচেষ্টা, নিরলস প্রচেষ্টার কারণে এই আয়োজন আজ একদিন দুই দিন নয়, বছরের পর বছর গিয়ে যুগ পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছে। সবাই বলুন মারহাবা। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, আন্তরিকতাতে এবং ইখলাস ও মুহাব্বতে দিনের খেদমতে আরও ব্যাপকভাবে অবদান রাখার তৌফিক দান করুন। আখরি মোনাজাতে অংশ নেবেন গদিনসীন বড় মগবাজার দরবার শরীফ পীর তরিকত আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কাদরি। আমরা আশা করব আমরাও দোয়ার মধ্যে থাকব, আপনারাও দোয়া করবেন আমিন আমিনের মধ্যে আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন জীবন যতদিন রাখে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে রত থেকে এই খেদমত অবস্থায় যেন ময়দানে নবী মুস্তাফার কলেমা পড়তে পড়তে, নবীর জিয়ারত করতে করতে আমাদের তলব করেন। এবং আরও আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আল কাদেরী, সাধারণ সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা। বিশেষ করে গাউসিয়া কমিটির নাম যখন এসে গেছে, আমি আপনাদেরকে বলছিলাম এই সংগঠন আমাদেরকে নবীর ভালোবাসা শেখায়, এই সংগঠন মানুষের খেদমত করা শেখায়, এই সংগঠন কোনো পার্থক্য না করে আল্লাহর সৃষ্টি হিসেবে সবাইকে সমান চোখে দেখে ইবাদত জেনে সব সৃষ্টির সমানভাবে খেদমত করার তালিম প্রশিক্ষণ দান করে। তো গাউসিয়া কমিটি ঢাকায়ও আছে, ঢাকা আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিও আছে এবং আলহামদুলিল্লাহ আপনারা জানেন কোভিড-19 সময়ে করোনাকালীন এই গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধু দেশে নয় সারা বিশ্বব্যাপী ব্যাপক খেদমতে অংশগ্রহণ করেছে। আমাদের মিডিয়া পাড়ায় গাউসিয়া কমিটিকে খুব গুরুত্ব সহকারে এবং সরকার থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি সেক্টর এখন পর্যন্ত বড় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আমি আপনাদের কাছে আরজ রাখবো আপনারা আমাদের ভাইদের সাথে থাকবেন, বিশেষ করে এই সংগঠনের সাথে গাউসুল আজম যুব সংঘ ঢাকার যত সদস্য আছেন তাদের সাথে আপনারা হৃদ্যতার সম্পর্ক রাখবেন, তাদের সাথে কানেক্ট থাকবেন। যত সংযোগ গাঢ় হবে আমাদের সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকা তত আসান হবে। আর যদি আমরা কেটে পড়ি তাহলে ওই যে প্রথমে বলেছিলাম শয়তান ওঁত পেতে বসে আছে, প্রতারণা করার জন্য বসে আছে, তার সেই চাল থেকে, তার সেই জাল থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা দামান ধরতে হবে। আর সেই দামান, সে আঁচলটা যদি আওলাদ রসুলের হয়ে যায় তখন তো বান্দার ইহকাল পরকাল দুটোই উজ্জ্বলা হয়ে যাবে। একটা প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে, মাজারে ফুল দেওয়া যাবে কি না? অবশ্যই দেয়া যাবে, সংক্ষেপ উত্তর। আর
বড় উত্তর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী তো হাদিসে পাক আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে চলছিলেন। দুটি কবরের পারে যখন আমার পেয়ারা রসুল গেলেন, তখন বলছেন এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর কারণও বললেন এবং একটা গাছের ঢাল নিলেন, সেটাকে দুভাগ করে দুই কবরের উপরে গেড়ে দিয়েছেন তাজা, এবং বললেন যতদিন পর্যন্ত এগুলো তাজা থাকবে, শুকিয়ে যাবে না, আল্লাহর জিকিরে রত থাকবে। আর এগুলোর জিকিরের কারণে নিচে থাকা বান্দাগুলোর আমল নামায় সওয়াবও যাবে এবং তাদের শাস্তিটাও হালকা হবে, লাঘব হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখান থেকে ফিকহি অনেকগুলো মাসালা আছে। তো ফুল এগুলো তাজা, এগুলো আল্লাহর জিকির করে। যখন এগুলো মাজার শরীফের উপরে, কবর শরীফের উপরে রাখা হয়, তখন সেগুলোর যে আমল, যে জিকির হয়, যে স্থানে রাখা হয়, সেখানেও আল্লাহর রহমত বর্ষিত হয়। চাই কবরের উপরে আমরা অনেক সময় বাবা মার ফাতেহার সময়, বার্ষিক ফাতেহার সময় কবরটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার ইচ্ছা করি, তো এটা বেদাত নয়, এটাতে সওয়াব হয়, মাইয়াতের জন্য লাভ হয়। আর মাজারে পাকে তিনি তো এমনিতেই বড় মকাম অর্জন করেছেন, তাকে আল্লাহ তাআলা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের তালিকাভুক্ত করেছেন। তো ওনাকেও সম্মাননা জানানো, সেই জন্য ফুল দিয়ে সাজিয়ে দেওয়া, এবং এটার দ্বারা যারা আয়োজন করেন তাদেরও সওয়াব হয়, যিনি মাজার সাহেব মাজার ওনারও নেকি হয়, ওনারও সওয়াব হয়, ওনার পজিশনও বুলন্দ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলার, এবং কোনো বিষয়ে যদি সন্দেহ তৈরি হয়, কনফিউশন তৈরি হয়। এখন বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, ইসলাম আমরা শেখার জন্য গুগলে চলে যাচ্ছি, ইসলাম শেখার জন্য আমরা ইউটিউবে চলে যাচ্ছি, ইসলাম শেখার জন্য আমরা ফেসবুকে চলে যাচ্ছি। এখানে সব সমস্যা তৈরি হচ্ছে। আগে মানুষ দিন শেখার জন্য আলেমের কাছে যেত। কার কাছে? আলেমের কাছে। কোরআনে বলছে তোমরা আলেমের কাছে যাও, আলেম যে ফয়সালা দিতে পারবে সেটাই কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক ফয়সালা। আর এখন এত বেশি শায়েখ হয়ে গেছে, এত বেশি মুফতি হয়ে গেছে, কথায় আছে কুল্লু তবিব কুল্লু মুফতি। সবাই ডাক্তার সেজে বসে আছে, সবাই মুফতি সেজে বসে আছে। তো এই ফিতনার যুগে বাঁচার জন্য একটা অথেন্টিক অ্যাড্রেসের দরকার আছে, সোর্সের দরকার আছে। তা আমি আপনাদের সকলকে বলবো যে আমাদের পাশেরই তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদ রিমনি, খিলগাঁও, ঢাকার সম্মানিত খতিবে মোকাররম হুজুর আপনাদের কাছেই থাকেন। ইনি আপনাদের জন্য একটা নির্ভরযোগ্য আস্থার জায়গা। ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, সেখানে অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মাদ্দাজিলুল আলী থেকে শুরু প্রত্যেক শিক্ষক, প্রত্যেকজন উস্তাদ, ইনারা মুস্তানাদ আলেম, নির্ভরযোগ্য আলেম, যাদের উপরে নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন। কারো যদি জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করবেন, ওনারা আপনাদেরকে দলিল, প্রমাণ, তথ্য, উপাত্ত সহ সরবরাহ করবেন। আপনারা মন ছোট করবেন না। কোরআন ও সুন্নায় আল্লাহ তাআলা সব বয়ান করে দিয়েছেন, আল্লাহর হাবিব বয়ান করে দিয়েছেন। কথা হচ্ছে সঠিক জায়গায় গিয়ে একটু ক্লিক করতে হবে, সঠিক জায়গায় গিয়ে ক্লিক করতে হবে। অনলাইনে ইউটিউবে যদি আলোচনা দেখতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আলোচনাগুলো শুনেন। আপনি যদি টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম দেখতে চান, আপনি চ্যানেল আই এর প্রোগ্রামগুলো দেখেন। সেখানে উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মুদ্দাজিলুল আলী সহ সুন্নি উলামায়ে কেরাম এবং রমজানুল মুবারকের আলোচনায়ও আমাদের হুজুরের আসা বারবার সুযোগ হয়। তো এই আলোচনাগুলো যদি পড়েন, শুনেন, আপনারা একটা নির্ভরযোগ্য অথেন্টিক আলোচনা পাবেন, এবং সেটার উপর আমল করলে কেউ আপনাদের ঈমান হরণ করার সাহস দেখাতে পারবে না। তা আমি আপনাদেরকে বলবো, ভালো খাবার কোথায় পাওয়া যায় এটার অ্যাড্রেস আমাদের জানা থাকে, তো ভালো অ্যালম কোথায় আছে সেটা একটু জেনে নেওয়া আমাদের দায়িত্বের আওতায় পড়ে না? বলেন না, পরে কি না? তাই ইমানের ব্যাপারে যেন অবহেলা না করি। ভালো ডাক্তার যেমন আমরা খুঁজি, ভালো রেস্টুরেন্ট, ভালো খাবার যেমন খুঁজি, অনুরূপ ভালো আলেম যার কাছ থেকে আমরা এলম শিখলে আমাদের ঈমান পাকাপোক্ত থাকবে, আকীদা মজবুত থাকবে, আমল ঠিক থাকবে, ওনাদের সান্নিধ্যে, সোহবতে, সংস্পর্শে আমাদেরকে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।